ওদের মোচনা হলো। হ্যাঁ, এবার বিদায়ের পালা। রাধারানী আমার বলছেন গোবিন্দকে, হে প্রণাথ, আমরা আলোচনায় মিশে আসি তো? বলে না, যেখানে যা সাজ সাজে আমায় সাজাও ভালো করে, আমায় দাও সাজাই, আমায় দাও নিজ হাতে আমার বদন দাও মুছায়ে, যেখানে যা নিজ পদে নয়নে কাজল দাও করায়ে, লাগলেন এই বামরে বসাইয়ে রেখে, আজ বসাইয়ে রেখে হরে কৃষ্ণ প্রেম পদার্থে বসাইয়ে রেখে, মোহিনীকে বসাইয়ে রেখে এখানে বসে রেখে ভালো ভালো সাজাচ্ছে। বদনটা মুছিয়ে দিলেন, করিয়ে দিলেন, যেখানে যা সাজ সাজে ভালোভাবে সাজিয়ে দিয়ে রাজা রানী আবার গোবিন্দকে প্রণাম করলেন। প্রণাম করে এবার বিদায়ের পালা। রাধারানী গোবিন্দের গলা জড়িয়ে ধরে কাঁদছেন, আর গোবিন্দ রাধারানীর গলা জড়িয়ে ধরে কাঁদছেন। ভাবো, বিদায় কি দেওয়া যায়? বিদায়ের কথা শুনলে প্রাণটা হো বিদায়। রাধারানী কাঁদছেন, গোবিন্দ কাঁদছেন, বলে প্রাণনাথ গোবিন্দ কেঁদে কেঁদে বলছেন, হ্যাঁ গো প্রেমময়ী,
তোমাকে কি বিদায় দিতে পারো? বলে বলে বিদায় দিতে পারো। ওই কাছে ওই যে কান্না লোক শোনো শোনো বলে এইবার আমায় দেখো এটা শোনানি গান কিন্তু বলে আমার শুধুমাত্র আমার এই দেহ শুধু আমার দেহ জগতে হয় না বাবা, প্রেম হয় এই জগতে, প্রেম হয় কিন্তু প্রীতি হয় না। প্রেম এখানে সেখানে হয়, হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে স্কুলে কলেজে ফেসবুকে তাহলে অন্য প্রসঙ্গে নিয়ে গেলাম মানে হয়তো মানে অস্ত্র বিগলিত হলে আমি গান গাইতে পারবো না, তার জন্য আমি প্রসঙ্গটা পাস দিলাম। তেমন সব এখন নাতি নাতনিরা সব প্রেম করছে, এখন ফেসবুকে করছে বেশি, স্কুল কলেজে মাথায় ঘাটে সব জায়গায় প্রেম থাকে কিন্তু প্রীতি সব জায়গায় থাকে না। প্রীতি একমাত্র রাধা গোবিন্দের মধ্যে আসে। হয়তো নাতি নাতনিরা বলবেন হ্যাঁ গো দাদু, যদি স্কুল কলেজে মাঠে ঘাটে ফেসবুকে হাটে যদি প্রেম থাকে তাহলে প্রীতি কোথায় থাকে? ওরা তো থাকার জায়গা আছে। এখানে সঙ্গীত নিয়ে আমি যারা সঙ্গে চর্চা করছেন আমাকে পরে বলবেন, একই প্রশ্ন আমি করছি রাখছি যে কারো গলা বা কণ্ঠ উপর সাকে গেল না এবং নিয়েও থাকলো না, মানে সা এবং নি মানে নিয়ে থেকে চেপে আছে আর সায়ের থেকে নেমে আছে, তাহলে শর্টটা কণ্ঠ শর্টটা ভয়েসটা কোথায় আছে? ওই জায়গাটার নাম কি? আর যারা সঙ্গীত চর্চা করবেন আপনারা কি বলবেন? আপনারা বলবেন সা এবং নিয়ের মাঝে আছে, কিন্তু জায়গাটার নাম কি বলতে পারবেন? দেখি যারা গান বাজনা চর্চা করেন হাত তুলুন তো, দেখে বলতে পারেন। যারা গান বাজনা চর্চা করেন তাদেরকে বলছি খুব কম। এটা রইল সময় রইল, আমাকে মোবাইলও বলে দেবে যেদিকে জানতে এইবার দেখুন সেই রকম বাবা প্রীতিতে কোথায় থাকে বাবা? নদীর উপরে জলের বসতি, জলের উপরে ঢেউ, তাহার উপরে প্রীতি বসতি, বুঝতে না পারে কেউ, ওই ধরতে গেলেই সরে যায়। তুলনা হয় এই জগতে, তুলনা হয় না বাবা। হ্যাঁ, যারা ভাবুক তারাই জানে, সেটা জানে। আমার কৃষ্ণ গুণমণি এমন প্রীতি প্রভু না দেখি না শুনি। আমার কৃষ্ণ গুণমণি এমন প্রীতি প্রভু না দেখি
আমার উল্টো পাল্টা বকা নয়, এটা পদকর্তা বলে জল দে চাতকে প্রেম হয় না তুলনা, জল দে চাতকে চাতকের জলতে প্রেম আছে না, চাতক নিজের জল পান করে এত এত প্রেম, তবু সময় না হলে বাড়ি না দেয় কোনা, আমার কৃষ্ণ কোনা এটা হলো না। আরেকটা দেখি ভ্রমণে মধুকে হরি ভ্রমণে ফুলেতে তথাপি না আইলে ভ্রমর বধূ আপনি না যাইব এটা হলো না। আবার ভানুতে কমলে ভানু মানে সূর্য আর কমল মানে পদ্ম। সূর্যতে আর পদ্মের সঙ্গে প্রেম আছে, আর সূর্য না ফুলে পদ্ম ফুল ফোটে না। কিন্তু দেখুন এত প্রেম থাকা সত্ত্বেও যখন কমলে শিশির মনে কিছুটা তুলনা দিতে পারি এই জগতের মধ্যে। কার সঙ্গে কার জানেন? যেমন ক্ষীরেতে নীরেতে এবং নীর, ক্ষীর মানে দুধ আর নীর মানে জল। দুধের জলে কিছু প্রেম আছে, কিরকম না দুধের জলে মিশিয়ে একটা লোককে চড়িয়ে আপনারা জাল দেন, দেখবেন টকবক টকবক ফুটছে, তো ফুটতে 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 জলটা যখন উড়ে চলে যাবে তখন দুধটা উঠলে উঠে আগুনে পুড়ে মরতে যাবে। তার মানে এই জল গন্ধ তখন আমার কাছে ছিল, কোথায় গেল কিছুটা আওয়াজ পাওয়া যায়। সেই সময় এক অঞ্জলি জল দিয়ে ছিটিয়ে দেখবেন দুধে, আবার দুধটা সে উঠছে তো আবার কিন্তু ছিঁড়ে হয়ে যায়। উঠো